প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলছে আশুরার দিন। এই আশুরার দিনে কিভাবে আপনারা আশুরার নামাজটা পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়তটা কিভাবে করবেন, আরবি নিয়ত, বাংলা নিয়ত কিভাবে করবেন এবং জিকিরগুলো কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আশুরার নামাজটা কিভাবে পড়ব। এই জন্য আসুন, এই আশুরার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আল্লাহ তাআলার নিকট 4টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কি মুহররম মাস। এই মুহররম মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে আয়াত কিন্তু নাজিল করেছেন। সূরা তাওবার এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকট মাসের গণনা হলো 12টি। ওই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাসকে আশারে হুরুম বলা হয়। এই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আশুরার দিন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম কিন্তু রোজাগুলো রাখতেন 10 তারিখ এবং 11 তারিখ, অথবা কি 9 তারিখ 10 তারিখ, এই 2 দিন মিল রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। কারণ ইহুদিরা 10 তারিখে রোজা রেখে থাকে, শুধুমাত্র 10 তারিখে আপনি রোজা রাখলে ইহুদিদের সাথে মিলে যায়, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু 2টা রোজা রাখতেন। এই জন্য এই রোজা রেখে আপনারা কিভাবে নামাজটা পড়বেন এবং জিকিরগুলো, কোন জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ খুব সহজভাবে পানির মতো সোজা করে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শেখাবো। তাহলে আসুন সর্বপ্রথম আমরা নিয়তটা শিখে নেই, কিভাবে নিয়তটা করব, আরবি নিয়ত কিভাবে করব। অনেকে বলে হুজুর আরবি নিয়তটা আমরা কিভাবে করব। ইনশাআল্লাহ আগে আরবি নিয়ত শিখবো, এরপরে আমরা বাংলা নিয়তটা ইনশাআল্লাহ শিখে নিব। তাহলে আসুন আরবি নিয়তটা কিভাবে করব। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাস আরবিতে নিয়ত এভাবে করবেন। আর আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত আমি বলে দিচ্ছি। বাংলা নিয়ত যদি করেন তাহলেও কি হবে, কোনো সমস্যা নেই। বাংলা নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আশুরার 2 রাকাত নামাজ আদায় করার নিয়ত করিতেছি আল্লাহু আকবার। বাস আপনি কি বাংলা নিয়ত করলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসুন আপনারা সূরা কেরাত কিভাবে পড়বেন। দেখেন আশুরার নামাজ এটা হলো কি নফল নামাজ, সুতরাং আপনি যে কোনো সূরা দিয়ে কি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে সূরা মুখস্থ আছে সেই সূরা দিয়ে পড়তে পারবেন। তাহলে আসুন এবার প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা আশুরার নামাজটা ইনশাআল্লাহ পড়বেন। সর্বপ্রথম নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করিতেছি। যারা মহিলা রয়েছেন তারা এভাবে হাত বাঁধবেন, বুকের মধ্যে হাত বাঁধবেন। আমি বসে বসে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সহজের জন্য। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন। আর যারা পুরুষ আছেন তারা কি এভাবে কি হাত বাঁধবেন, বাস এভাবে হাত বেঁধে আল্লাহু আকবার বলে কি এই যে এভাবে হাত বেঁধে কি নাভির নিচে ছেড়ে দিবেন। আর মহিলা মা বোনেরা যারা আছেন অবশ্যই আপনারা এই যে উভয় কাঁধ বরাবর আল্লাহু আকবার বলে আপনারা এভাবে কি হাত বাঁধবেন। তাহলে আমি মহিলাদের সুরতে দেখাচ্ছি আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. যে কোনো সূরা পড়তে পারেন, সমস্যা নেই। আমি উদাহরণস্বরূপ তাব্বাত ইয়াদা সূরাটা পড়তেছি এবং কুল হুয়াল্লাহ সূরা পড়ব দ্বিতীয় রাকাতে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবার রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ করেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সাজদাতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবার আপনারা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সোজা যাবেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সাজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই নিয়মে আমি আপনাদেরকে আশুরার 2 রাকাত নামাজ পড়ায় দেখাইলাম, আপনারা 4 রাকাত 6 রাকাত অর্থাৎ যে যত পারেন 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের পরে বিশেষ কিছু জিকির রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলো শিখিয়ে গিয়েছেন। 1 নম্বরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন, 4 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, 5 নম্বরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন, 6 নম্বরে আপনারা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে ছিলেন তখন একটি দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা ইনশাআল্লাহ আপনারা 100 বার পাঠ করবেন। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন, আল্লাহ তাআলার নিকট আপনার অভাব অনটনের জন্য দোয়া করবেন, দুঃখ কষ্ট পেরেশানির জন্য দোয়া করবেন এবং আপনার সমস্ত জরুরত পূরণ হওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশুরার নামাজটা আপনারা কিভাবে আদায় করবেন, বাংলা নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং জিকির আজকার গুলো কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কারণটাই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে নিয়ম কারণগুলো শিখে আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা এই আমলটা করবে আজকে আশুরার দিনে, আল্লাহ তুমি তাদের এই আমলগুলোকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছে একমাত্র আপনাদের উদ্দেশ্যে, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।